নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্ট না করায় জনপ্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেছেন ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আরেকটি অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করবে ততদিন জারি থাকবে রাজনৈতিক প্রতিবাদ। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সকালে রাজধানীর করাইল এলাকার বিটিসিএল কলোনিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল অবলম্বন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রা পথে যাতে আমরা কোন রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের। প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দায়িত্বশীলদের বক্তব্য বিভ্রান্তিকর। ওনারাদের বক্তব্য কোনটা বিশ্বাস করবে? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে। ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। অর্থাৎ ওনাদেরকে ক্ষমতা কে দিল? প্রেস সচিব তো সরকারি চাকরি করে, প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি, দেশের মানুষ বানিয়েছে। 53 বছরেও রাজনীতিকরা কোনো সংস্কার করেনি মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি। 75-এ বাকশালের পরবর্তীতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তার পরবর্তীতে একদলীয় শাসন। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। এটা সংস্কার না? সকল পত্রিকা খুলে দিলেন, ওইটা সংস্কার না? তারপরে দেশের মানুষ বাইরে যেতে পারতো না চাকরির জন্য, এই রেমিটেন্স বলেন, বিদেশে চাকরি, এটা কি সংস্কার না? এর আগে কাকরাইলে দেশীয় পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন শেখ হাসিনার পতনের পর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে। দিল্লির সিংহাসনে যারা আছেন তারা দেখছে আরে আমরা অন্যায় করি, বাংলাদেশের মানুষকে হত্যা করি, শেখ হাসিনা তো টু শব্দও করে না। এইরকম প্রধানমন্ত্রী তো আমাদের দরকার। অতএব শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক, ও ফ্যাসিস্ট হোক, তাতে কোনো যায় আসে না, ওকেই ক্ষমতায় রাখতে হবে। ফ্যাসিবাদের দোসরদের পালাতে কারা সাহায্য করেছিল তা চিহ্নিত করার দাবিও জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।